বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সংস্কারের ৮টি প্রস্তাবনা তুলে ধরেছে নবম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত গণকর্মচারী সমন্বয়ে গঠিত বৈষম্যবিরোধী গণকর্মচারী পরিষদ। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা এই নন ক্যাডার যে তকমাটা আমরা পেয়েছি, আমাদেরকে তকমাটা জোর করে দেওয়া হয়েছে। তো এটার জন্য আমরা যে বৈষম্যের শিকার হচ্ছিলাম, আমার সহকর্মী খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তারা ক্যাডার নন ক্যাডার বিভাজন বিলুপ্ত করে গ্রেড ভিত্তিক পরিচিতি এবং সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান। হচ্ছে গ্যাজেটেড কর্মকর্তা ক্যাডার নন ক্যাডার ছিল না। এই যে ক্যাডার নন আপনার গ্রেড অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের পরিচিত হবে, এটা যেন নিশ্চিত হয়, তাহলে সেই অনুযায়ী তার যে প্রাধিকার আছে সেগুলো তাদের জন্য নিশ্চিত হবে। আমাদের নিজস্ব লোক যারা যদি দু একজন ডিরেক্টর হয় তাকে ওই কমিটিতে রাখা হয় না বা দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না। এই নীতি নির্ধারণী অনেক ক্ষেত্রেই আমাদেরকে যেমন কমিশন হয়েছে, এই কমিশনে কিন্তু অন্যান্যদের সাথে ওনারা সব প্রতিনিধি অন্যান্য ক্যাডারের সাথে অ্যাডমিনের সাথে বসছে, কিন্তু আমাদের সাথে কিন্তু ওইভাবে বসে না। আমরা চাইবো যে ওনারাও যেন আমাদের সাথে বসে আমাদের দাবিগুলো শুনেন। অযৌক্তিক দাবি আমার মনে হয় যে এক টিউনে আপনারা নিশ্চয়ই একমত হবেন। নির্বাচন কমিশন বলেন, সবগুলো কিন্তু স্পেশালাইজড দপ্তর, সুতরাং স্পেশালাইজড দপ্তরগুলো এই স্পেশালাইজড মানুষগুলো দিয়ে পরিচালনা করতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।